ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এ মুহূর্তে এমপিওভুক্ত শিক্ষকদের একটি খুশির খবর নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন, 2025-26 অর্থ বছরে শিক্ষকদের বেতন ভাতা বাড়ছে। কর্মচারীদের কপাল কি পোড়া। অর্থাৎ একটা আপডেট ডেইলি ক্যাম্পাসে বের হয়েছে যে আগামী বাজেটে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা কতটুকু বাড়বে সেই বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা এবং সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ কিছু তথ্য দিয়েছেন এবং তারই ভিত্তিতে এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী বাজেটে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা কতটুকু বাড়বে। 24শে মের আপডেট। তো পুরো ভিডিওটি না টেনে দেখুন, তাহলে আসলে শিক্ষকদের দীর্ঘদিনের যে দাবি দেওয়া সেটা কিছুটা হলেও ওয়াহিদুদ্দিন মাহমুদ, বর্তমান সাবেক শিক্ষা সচিব, উনি কিছুটা হলেও উপলব্ধি করে গেছেন। তার প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্তগুলো নিতে যাচ্ছেন। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। এছাড়া একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। তো দেখুন, ডেইলি ক্যাম্পাস পত্রিকা আগামী বাজেট থেকে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা কতটুকু বাড়বে সেটা জানিয়েছে। তবে এই বেতন ভাতাটা আসলে বাড়ি ভাড়া হিসেবে বাড়বে বা চিকিৎসা ভাতা হিসেবে বাড়বে না বেতন ভাতার সঙ্গেই এই শতাংশটা যুক্ত হবে সেটা কিন্তু নিশ্চিত করে বলে নাই। এছাড়া উৎসব ভাতা 50% বাড়ানো হয়েছে, সেটিও নিশ্চিত করেছে। তো দেখুন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর দাবি দীর্ঘদিনের। বিষয়টি আমলে শিক্ষকদের বেতন এবং উৎসব ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। বিষয়টি দুঃখজনক। শুধু শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর কথা বলা হয়নি। এবং এখানে আরও জানানো হয়েছে, ইতোমধ্যে শিক্ষকদের উৎসব ভাতা 25% থেকে বৃদ্ধি করে 50%-এ উন্নীত করা হয়েছে এবং সেক্ষেত্রে কর্মচারীদেরও 75% উন্নীত করা হয়েছে। শুধুমাত্র বেতনের ব্যাপারে কিছু বলা হয়নি। আরও লক্ষ্য করুন, পরিকল্পনা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে আগামী 2025-26 অর্থ বছরে বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। বেতন কতটুকু বাড়ছে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা পাওয়া না গেলেও উৎসব ভাতা 50% থাকছে। অর্থাৎ আগামী বছর উৎসব ভাতা 50% থাকবে। অর্থাৎ এবার যে 50% দিল, আগামী বছরে যে আমরা হঠাৎ করে আবার 100% দাবি করলেই সরকার দিয়ে দেবে, সেই পথ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। একটা কথা আছে না, যে যেটা একবার দেয় সেটা কিন্তু 5-10 বছর না গেলে আর উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে না। সুতরাং এমপিভুক্ত শিক্ষকদের 50% উৎসব ভাতা ফিক্সড হয়ে গেল বলা চলে। আচ্ছা, নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন কর্মকর্তা বলেন, শিক্ষকরা এখন থেকে মূল বেতনের 50% উৎসব ভাতা পাবেন, আগামী অর্থ বছরের জন্য প্রযোজ্য হবে। এছাড়া তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বেতন কতটুকু বৃদ্ধি পাবে সেটা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে মূল বেতনের 10-20% বেতন বৃদ্ধি পেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি বাড়ি ভাড়া হিসেবে এবং চিকিৎসা ভাতা হিসেবে দেওয়া হবে নাকি বেতনের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে, এটা উনি নিশ্চিত করেননি। কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে অর্থ বিভাগের বাজেট শাখার কর্মকর্তা জানান, চলতি কিংবা আগামী অর্থ বছরেও কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে না। অর্থাৎ উৎসব ভাতা যে 50% দেওয়া হচ্ছে এটা কিন্তু ফিক্সড হয়ে গেল, এটা কিন্তু আর বাড়ানো হবে না। এছাড়া দেখেন, 5-6 বছরের যে কল্যাণ অবসর ভাতা আটকে আছে সেগুলো মেটানো হবে। এজন্য আসছে বাজেটের পরিচালন ব্যয় বাড়বে। অর্থাৎ ওয়াহিদুদ্দিন মাহমুদ বিশেষ করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য একটি পদক্ষেপ নিতে যাচ্ছেন। যারা এখনও অবসর ও কল্যাণ ভাতার টাকা পাননি, তারা আগামী অর্থ বছর থেকে এ টাকাটা পেতে শুরু করবেন। তো উনি কিছুটা হলেও শিক্ষকদের বিষয়ে ভাবছেন, এটাই ভালো লাগছে যে উনি বলেছেন যে আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সাথে বৈঠক করেছি, কিছু দাবি দেওয়ার কথা শুনেছি, সবই বঞ্চনা বৈষম্যের শিকার হয়েছেন। তো যাই হোক, নজর দেওয়ার চেষ্টা করছেন। এখন কতটুকু নজর দিতে পারবেন সেটা এখন দেখার বিষয়। তো আমার কাছে মনে হয় উৎসব ভাতা ওই 50% থেকে যাচ্ছে, আর বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা যোগ হতে যাচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন।